সমস্ত দেবদেবীরই কোনো না কোনো বাহন থাকে। বিদ্যার দেবী সরস্বতীকে দেখা যায় শ্বেত শুভ্র রাজহাঁসের পিঠে। জানেন কি, এত কিছু প্রাণী থাকতে কেন রাজহাঁসকে নিজের বাহন হিসেবে বেছে নিয়েছিলেন সরস্বতী? নেপথ্যের কারণ তাহলে শুনুন। আসলে হাঁস এমন একটি প্রাণী যা জল, স্থল এবং অন্তরিক্ষে গমন বা বিচরণ করতে পারে। তাই হিন্দু শাস্ত্রে হাঁসকেই দেবীর বাহন বলা হয়েছে। শুধু হিন্দুই নয়, বৌদ্ধ এবং জৈন ধর্মের ক্ষেত্রেও এই দেবীর পুজো বা আরাধনার উল্লেখ পাওয়া যায়। রামায়ণেও দেবী সরস্বতীর কথা উল্লেখ রয়েছে। বলা হয়, দুধ ও জলের মিশ্রণ থেকে জলকে আলাদা করে শুধু দুধটুকু গ্রহণ করতে পারে রাজহাঁস। অর্থাৎ অসার ফেলে সার গ্রহণ করার ক্ষমতা রয়েছে হাঁসের। রাজহাঁসের বুদ্ধিমত্তা ও ভালোটুকু শুষে নেওয়ার ক্ষমতা মন জয় করেছিল সরস্বতীর। অন্যদিকে সাদা রং হলো শুদ্ধতার প্রতীক, বিদ্যার দেবী তথা জ্ঞান হলো শুদ্ধ। রাজহাঁসকে কলুষিতহীন চরিত্রের প্রতীক বলে মনে করা হয়, তাই বাহন হিসেবে রাজহাঁসকেই বেছে নেন তিনি।